গ্রীষ্মের এই দুপুরে এই ফুলকো ফুলকো পোয়া পিঠা হলে কিন্তু মন্দ হয় না। তো সঠিক মেজারমেন্ট দিয়ে তৈরি করতে পারলে পিঠা কিন্তু অবশ্যই ফুলকো ফুলকো হবে। তো সেই রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি পুরো ভিডিওটা দেখবে। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপর গুঁড়া করেছি। তারপর দিয়ে দেব 1/4 কাপ ময়দা। এখানে ময়দাটা আমি এজন্যই ব্যবহার করেছি যাতে করে পিঠাটা দীর্ঘ সময়ের জন্য সফট থাকে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তারপর খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম খেজুর গুড়। এখানে আমি চুলোতে খেজুর গুড়টা কিন্তু ঝোলা হিসেবে তৈরি করে নিয়েছি, হালকা গরম অবস্থায় দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটি এলাচ গুঁড়া। আসলে পিঠাতে এই এলাচ গুঁড়াটা আমার ভীষণ ভালো লাগে। এরপর সফট করে তৈরি করতে হবে ডোটা, আর হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে অল্প অল্প করে। তো এখানে কিন্তু ম্যাজিক, খুব সময় নিয়ে ধৈর্য নিয়ে এই ডোটা তৈরি করতে হবে, খুব স্মুথ একটা ডো তৈরি হবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে। খুব বেশি না, আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এরপর তেলটা কিন্তু আমি অলরেডি চুলোতে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো পিঠাটা দেওয়ার আগে 4-5টা নেড়ে নিলাম এবং 1 চিমটি লবণ ব্যবহার করেছি যাতে করে পিঠাটা নিচ দিকে লেগে না যায়। আসলে এখানে টিপস শেয়ার করি, প্রথম 2-1টা পিঠা নিচে লেগে যেতে পারে, এতে ঘাবড়ানোর কিছুই নেই, পরবর্তী পিঠা কিন্তু ঠিকঠাকভাবেই হয়ে যায়। প্রথম পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলতে পারো। এরপর আমি দ্বিতীয় পিঠাটাও কিন্তু তৈরি করছি। আমরা সাধারণত পিঠা পুলি কিন্তু শীতের সময় খেয়ে থাকি, আর গরমে যদি খেতে মন চায় তাহলে তো কিছুই করার নেই, খেতেই হবে। হয়ে গেল আমার আজকের এই খেজুর গুড়ের পোয়া পিঠা। তো একটা পিঠা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। আশা করি ভালো লেগেছে।